गंगाधरा शिव गंगाधरा हर हर भोले नमः शिवाय गंगाधरा शिव गंगाधरा हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय। রাধে রাধে বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। সো চলে এলাম আমরা নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইস, প্রত্যেকবারের মতো কিন্তু এই ব্লগটাও কিন্তু আরও খুব ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে। আর এখন বাসে বসে আছি গাইস, দেখো কোথায় যেতে চলেছি। দেখো গাইস, শুরু হয়ে গেল কিন্তু পাহাড়ি রাস্তা। দেখো যতই যাচ্ছি সামনে ততই কিন্তু শুধু পাহাড় শুধু চোখে ভাসছে, যেন দেখে সত্যি মন জুড়িয়ে যাচ্ছে। মানে কখনো ভাবিনি যে মানে এত তাড়াতাড়ি ফের আবার মানে পাহাড় দেখতে পাবো এত সামনে দিয়ে। ঠিক আছে, ভীষণ সুন্দর লাগছে। দেখো যত সামনে এগোচ্ছি কিন্তু তত আরো বিশাল বিশাল বড় বড় পাথরের পাহাড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি। দেখো আরো তো আরো বড় বড় পাহাড় দেখা বাকি। কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই কিন্তু বুঝতেই পারবে, কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ না করে কিন্তু পুরোটা দেখতে থাকো, তাহলে কিন্তু ভালোভাবে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আর এত সুন্দর সবুজে ঘেরা কিন্তু এত সৌন্দর্য পাহাড়ে, আমি তো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, তার সাথে তোমরাও মুগ্ধ হবে। আরও কিছুক্ষণ অপেক্ষা করো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তাই বলছি ভিডিওটা মন দিয়ে দেখো। আর দেখো কত সুন্দর ঠান্ডা বাতাস হাওয়া বইছে গাইস, সত্যি কথা বলছি। বাসে করে যাচ্ছি যেন সেই একটা আলাদাই মরশুম, একটা আলাদাই ব্যাপার। ঠিক আছে, সো মানে বুঝতে পারছি না, মানে ব্যাঙ্গালোরে এত সুন্দর জায়গা আছে। আর ওই যে দেখা যাচ্ছে, দেখো বাবাকে দেখতে পাচ্ছ? দেখো এনার জন্যই কিন্তু এখানে আসা। দেখো দূর থেকে কিন্তু উনি তাকিয়ে আছে এদিকে আমাদের দিকে, আমরাও কিন্তু এক নজরে ওনার দিকে তাকিয়ে আছি। এত ভালো লাগছে না গাইস, বলে বোঝাতে পারবো না। দেখো স্পষ্ট ঠিক সামনে গিয়ে দেখাবো। কিন্তু তোমরা অবশ্যই বুঝে গেছো যে আমরা এখন কোথায় চলে এসেছি। ঠিক আছে, কোথায় অ্যাকচুয়ালি ঘুরতে এসেছি। তো অনেক দিন ধরে মানে ভেবেছিলাম, ছবিতে দেখতাম, ভিডিও দেখতাম, ঠিক আছে, বুঝতে পারতাম না যে কবে যাবো। তো আজকের দুজনেরই কাজ ছুটি ছিল, তো তাই চলে এসে। আর জায়গাটা এত সুন্দর, এখানকার অপূর্ব কিন্তু দেখতে আছে। সিন তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখতে থাকো। আশেপাশে কিন্তু কত দোকানপাট রয়েছে, দুধারে চারিদিকে কিন্তু অনেক দোকানপাট। সে আমরা নিচ থেকে এলাম আর এই সোজা এখন যাচ্ছি। দেখো চারিদিকে কিন্তু পাহাড়। দেখো গাইস, পেছনে, সাইডে, সামনে, এই সাইডে চতুর্দিকে কিন্তু পাহাড়। তো গাইস, তোমরা যারা ভাবছো এখানে আসবে, তো আমরা তো ব্যাঙ্গালোরে আছি, তাই এখান থেকে ডাইরেক্ট তাড়াতাড়ি চলে আসতে পেরেছি চিকবালাপুর। হ্যাঁ সরি, জায়গাটার নাম। কলকাতা থেকে এলে কিন্তু অনেকটা ডিস্টেন্স পড়ে যাবে। জাস্ট ভিউটা দেখো গাইস, কত দারুণ। দেখো কি দারুণ লাগছে। আর সেই দূরে দেখা যাচ্ছে, দেখো হর হর মহাদেব। দেখো দাদিগিরি মহাদেবকে দূর থেকে দেখা যাচ্ছে। দেখো, তো সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো গাইস, অপেক্ষা করো। দুজন মিলে কিন্তু চলে এসেছি আদিগিরি, বড় একদম শিব মন্দিরের কাছে। ঠিক আছে, তো আর বেশি দেরি না করে তোমাদেরকে কিন্তু দেখাতে চলেছি। আর একটু জাস্ট ওয়েট করো, সামনেই কিন্তু এখন ঢুকবো। তো কিন্তু দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, ঠিক আছে। আর এখন আমাদের জুতো খুলতে হবে, কারণ এখানে সবাই দেখছি খালি পায়ে চলাফেরা করছে, যেহেতু এটা মন্দির। ঠিক আছে, তাই বেশি দেরি না করে এখন এই জুতো খোলার জায়গাতে চলে এসেছি। এখানে জুতোটা খুলে নিই। দেখো এত দারুণ লাগছে, এই মন্দিরটার মাথার ওপরে কিন্তু এত বড় ত্রিশূল। আমরা কিন্তু আর অপেক্ষা করতে পারছি না, এই মন্দিরটায় কিন্তু এবার প্রবেশ করবই। তার আগে দেখো এখানে একটা সুন্দর ছোট যে মন্দিরটায় তোমাদের দেখালাম, এটাই কিন্তু এখন প্রবেশ করব। আর এদিকে তো আছেই বড় বাবা মহাদেব। আর দেখো এখানে কিন্তু নাক ছবি দেওয়া, দেখো একটা কত সুন্দর, বেশ সুন্দর লাগছে। দেখো গাইস, মানে কি আর বলবো, আলাদাই একটা শান্তি। মানে এখানে অন্যরকম একটা অনুভূতি গাইস। মানে
তোমাদেরকে এখন যেটা দেখাতে চলেছি সেটা দেখলে তোমাদেরও একটা শান্তি লাগবে, ঠিক আছে? তো দেখাবো অবশ্যই। তার আগে একটুখানি এই পেছন দিকের সিনগুলো জাস্ট দেখে নাও। তার দেখো, অপেক্ষা করতে হবে না, জাস্ট তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখো দেখো কোথায় এসে গেছি আমরা। অনেকেই ভাবে এই জায়গাটাতে আসবে আসবে, ঠিক আছে? দেখো আলাদাই একটা সৌন্দর্য এখানকার। কোথায় এসেছি guys? কেমন লাগছে তোমার? বলো বলো গাইস। চারিদিকে পাহাড় আর এত সুন্দর, এখানে শান্তি অনুভব করছি। এই মন্দিরটা দেখো, সেই ওখান থেকে জাস্ট আমরা এলাম, আর এইখানে বাবা মহাদেব দেখো, চারিদিকে পাহাড়ের মধ্যিখানে কিন্তু উনি আছে। বেশ দারুণ কিন্তু লাগছে, বিশাল সুন্দর লাগছে। এখন এই মন্দিরটার পুরো ভেতরটা এখন জাস্ট আমরা ঢুকবো, তার জন্য এখন লাইন পড়েছে দেখো। তো ও লাইন দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো লাইন দিয়ে এখন এই সামনের দিকে, এরকম সামনের দিকে এখন এগিয়ে যাবো। দেখো সামনেই কিন্তু মহাদেব, আমরা আরও সামনে যাবো মহাদেবের। তো একটু জাস্ট ওয়েট করো তোমরা। আর ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট, ঠিক আছে, সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। যারা যারা নন সাবস্ক্রাইবার দেখছো, নতুন যারা জয়েন করছো চ্যানেলে, ঠিক আছে, সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এরকম, তো তোমরা সবাই জানো যে এরকম ব্যাঙ্গালোরে আমরা এসেছি, আর এটা আরও অনেক অনেক কিন্তু ভিডিও নিয়ে আসবো তোমার সামনে ভালো ভালো, ঠিক আছে? তো অলরেডি ও লাইনে আছে। আর চারিদিকে জাস্ট ভিউটা দেখো, পেছন দিকে শুধু পাহাড় চারিদিকে। দেখো মহাদেব ওপরে, আর এই নিচে কিন্তু এখানে অনেক পুজোর ডালা বিক্রি হচ্ছে। দেখো তো এখানে অনেকেও বিক্রি করছে। তো তোমরা যারা আসবে ভাবছো, এখান থেকে এসে কিন্তু পুজো দিতেও পারো, ঠিক আছে? আমরা আজকে পুজো দেবো মা। তো যাই হোক, দেখতেই পেলে তোমরা। কি বলবো, এই ভেতরটা জাস্ট ঢুকে আমরা এলাম, মানে গা যেন সেই পুরো কাঁটা দিয়ে উঠলো ভেতরতে, মানে এত শান্তি। মানে কি বলবো, ভেতরটাতে তোমরা এসে মানে ঢোকো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর এখন এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা এই ওপরে উঠবো, এই সামনের দিকে কিন্তু এগিয়ে যাবো। মানে যত সামনের দিকে যাচ্ছি তত মানে গা যেন সেই কাঁটা দিয়ে উঠছে, মানে অন্যরকম একটা অনুভব হচ্ছে, ঠিক আছে? তো দেখো সামনে দিয়ে তোমরাও দেখো, দর্শন করে নাও। যারা যারা কিন্তু আসতে পারছো না, তারা এই ভিডিওর মাধ্যমে দর্শন করে নাও। অবশ্যই চেষ্টা করবে, এসে যাবে। আমরাও কখনো ভাবিনি এখানে আসবো, কিন্তু আসতে পেরে গেছি। মানে টেনেছে ভগবান, তাই চলে এসেছি। মানে গাইস কি বলবো, অন্যরকম একটা অনুভব হচ্ছে। এত সামনে দিয়ে মহাদেবকে দর্শন করা এটা অন্যরকম ব্যাপার, সত্যি খুব শান্তি হচ্ছে। বাবা মহাদেব এত বড় মূর্তি, কত রূপদাক্ষ দেখো, কতগুলো রূপদাক্ষর মালা পরে আছে দেখো। আর এই এত বড় দেখো, আর এই চারিদিকের জাস্ট ভিউটা দেখো, চারিদিকে এত সুন্দর পাহাড়, তার মধ্যিখানে কিন্তু বাবা রয়েছে। এত সুন্দর দৃশ্য দেখেই এত মন শান্ত হয়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গা, মানে কখনো ভাবিনি এখানে আসবো, আর এসে যে পৌঁছে গেছি এখনো পর্যন্ত মানে বিশ্বাস করতে পারছি না যে আমরা সত্যি সত্যি এসেছি। তুমি কখনো ভেবেছিলে আসবে? খুব সুন্দর, মানে মন শান্তি হয়ে যাচ্ছে। আর পেছন দিকে এই অসাধারণ পাহাড় দেখে মানে খুব সুন্দর হচ্ছে। মহাদেবের পেছন দিকটা আমরা এসেছি এখান দিয়ে, আর এই দেখো পাহাড় দেখো, এইটা পাহাড় দেখো, মানে চারিদিকটা শুধু শান্তি আর শান্তি। শান্তি ছাড়া আর কিছু পাবে না শান্তি। তো গাইস এখান থেকে তো মানে আমাদের যেতে ইচ্ছা কিছুতেই করছে না, কিন্তু এখানে কিন্তু সন্ধ্যার লাইটিং শো হবে, তো সেই জন্যই বিশেষ করে আমাদের একটু বিকালবেলা এখানে আসা।
আর ভিড় দেখো, যত মানে সন্ধ্যা হতে যাচ্ছে তত কিন্তু ভিড় দেখো, ভিড় কমছে না। ঠিক আছে, তো লাইটিং শোটা কিন্তু তোমাদেরকে দেখাবো, সেটার জন্য কিন্তু এখানে আসা। আর অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, তো এখন যাচ্ছি বাইরের একটুখানি দৃশ্যগুলো দেখার জন্য। দোকানপাট এখানে সব কিছুই আছে, দেখি কি কেনা যায় না কেনা যায় সব একটু দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো দেখতে হবে, লাইটিং শো দেখার জন্য কিন্তু তোমরা অপেক্ষা করবে। ঠিক আছে, এখানে ভিড় দেখো। আর এই বাবার থেকে ফিরে আসার তো ইচ্ছাই করছে না, তাও এখানে এখন সময় কাটাবো। ঠিক আছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। চারিদিকে এরকম ষাঁড়, চারিদিকে নন্দী মহারাজ। যাও হাত বলো। আর দেখো রিয়া গেছে এখন নন্দী মহারাজকে দেখো হাত বোলাবে। এই দেখো ভয় পাচ্ছ? দেখো এই দেখো গাইস, কি সুন্দর হাত বোলাচ্ছে। হর হর মহাদেব। কত জোরে কিন্তু ঝড় উঠেছে দেখো, তোমার গাছের পাতা নড়া দেখে অবশ্যই বুঝতেই পারছো। আর দেখো ওদিককার পাহাড়ের যা সিনটা দেখো, দারুণ লাগছে। আর মহাদেবের কথা তো ছেড়েই দিলাম, একদম পাহাড়ের মধ্যিখানে কিন্তু বিরাজ করছে। দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো এই নিচে এখন নেমে এসছি আমরা, কত দোকানপাট দেখো, এই পাহাড় আর এই দিকার নিচে দেখো কত দোকানপাট। তো গেছে এখন ওই ঠাকুর জিজ্ঞাসা করতে, দাম দেখো কত সুন্দর সুন্দর দেখো ঠাকুর দেখো। চারিদিকে কিন্তু দোকানপাট। এই দোকান থেকে এখন এই চপ নেবো, লঙ্কার চপ এসব কি আছে। ঠিক আছে, আর এই দেখো চপ খাবে এখন ম্যাডাম, মিনে নিয়ে নাও চপ, আর একটু মুড়ি নেওয়া হবে। ঠিক আছে, এই দেখো চপ দেখো। আরও কিন্তু দোকানপাট এখানে আছে। তো গাইস দেখো হুট করে এত জোরে বৃষ্টি এসে গেছে, জাস্ট একটু খেতে গেছিলাম তার মধ্যে, আর অবস্থা দেখো যা সিন দেখো, পুরো চারিদিকটা সাদা হয়ে গেছে। চারিদিকটার অবস্থা জাস্ট দেখো, চারিদিকে পাহাড় আর তার উপর দেখো পুরো মেঘ ভেসে যাচ্ছে, সেই সিন একটা, বাপরে বাপ। আর তারপর দেখো এই খালি পায়ে এখন হাঁটছি দুজন মিলে, মানে অবস্থা সেই দেখো, মানে বিশাল জোরে কিন্তু হাওয়া বইছে, বিশাল জোরে বুঝতে চা। সেই দেখো মহাদেবের পুরো দেখা যাচ্ছে, মাথা উঁচু করে মহাদেব দেখছে। আর দেখো কয়েকজন এখানে যাচ্ছে তাড়াহুড়ো করে। অলরেডি আমরা কিন্তু ভিজে অবস্থা খারাপ, এতক্ষণ শুকনোয় শুকনোয় ভালোভাবে দেখেছি, এখন লাইটিং শো দেখতে হবে ভিজে ভিজে। ঠিক আছে, আর খুব ঠান্ডা দিচ্ছে গাইস, খুব ঠান্ডা, বাপরে বাপ। যত যত কাছে যাচ্ছি তত দেখো পুরো সাদা দেখো চারিদিকটা, পাহাড়গুলো দেখো, পাহাড়ের ওপরটা দেখ দেখো কত সুন্দর, খুব ঠান্ডা গাইস। এই দেখো কাঁপছে, কাকিমা আসছে ভিজে গেছে। দেখো অবস্থা দেখো কোথায় এসেছি, দেখো এত বৃষ্টি পড়ছে আর চারিদিকে মানুষ ভর্তি, আর কি দারুণ লাগছে দেখো মহাদেবকে। চারিদিকে কিন্তু পাহাড় পাহাড়, আর দেখো কত সুন্দর কিন্তু লাগছে দেখতে। সেই শান্তি একটা, সেই শান্তি গাইস। আর দেখো এই মিডিলে দেখো খপ পেয়েছে, দেখো ঢুকে গেছে মানুষ, কি করবে জল পড়ছে দেখো, পড়ছে ঢুকে যাচ্ছে পুরো গাইস, কি অবস্থা। আর বাবাকে দেখো গাইস, সেই লাগছে সেই। তো গাইস বৃষ্টি থেমে যাওয়ার পরে জাস্ট ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর বেশ ওয়েদারটা দেখো, এদিকটা জাস্ট আবহাওয়াটা দেখো। আর ওই যে দেখা যাচ্ছে দূরে মহাদেবকে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সেই দেখো, সেই হচ্ছে বাবা, বাবা মহাদেব দেখো। আর এদিকে জাস্ট লাইটটা দেখো,
কত সুন্দর কিন্তু লাগছে চারিদিকটা। আর মানুষের কিন্তু সমাগম, মানুষ কিন্তু আরও বেড়ে যাচ্ছে, কারণ সন্ধ্যার এই লাইটিংটা দেখবে বলে, সন্ধ্যার লাইটিং দেখবে বলে কিন্তু মানুষ কিন্তু অলরেডি বেড়ে যাচ্ছে। দেখ অন্ধকার প্রায় হয়ে গেছে। আর সত্যি কথা মানে বৃষ্টিটাও ঠিক সময় কমে গেছে, মানে যে সময় লাইটিংটা মানে শুরু হবে অনেক কিন্তু লোকজন প্রায় এসে গেছে। দেখো প্রচুর লোকজন, সামনে পেছনে সাইডে প্রচুর লোক। লাইটিং দেখো এখানে, মানে অলরেডি সাইডের লাইটিং তো পুরো ভরে গেছে, এখন শুধু এই মহাদেবের মাথার উপর থেকে লাইটিংগুলো দেখা জাস্ট বাকি। তো আমরা সেই জন্য অপেক্ষা করে আছি, পুরোটা কিন্তু দেখে তারপরে কিন্তু বাড়ি ফিরবো, ঠিক আছে? তোমরাও কিন্তু অপেক্ষা করো, তোমাদেরকেও দেখাবো। খুব তাড়াতাড়ি কিন্তু অন হতে চলেছে, ঠিক আছে? সবাই মানে রেডি থাকুক লাইটিং সব কিন্তু দেখার জন্য। খুব তাড়াতাড়ি কিন্তু আরম্ভ হতে চলেছে, অনেক কিন্তু লোকজন এসে গেছে অলরেডি, ঠিক আছে? हर हर महादेव। Over 15,000 years ago, a being appeared in the upper regions of Himalayas. No one knew who he was, where he came from. The origins of this spectacular being were unknown. When his ecstasy allowed him some movement, he danced wildly. দারুণ লাগছে। When his stillness lasted for years on end, curious onlookers melted away. সাপটা দেখো যেন মনে হচ্ছে
he transmitted the profound science of yoga and dimension. He expounded 112 methods of attainment, offering his disciples access to the deepest innards of creation. In this magnificent state of yoga, many mysteries of the created and the uncreated cascaded upon his unbridled wild hair. This spectacular being is not of the past, but the future of humanity. To move humanity from hallucinations of ups and downs to nameless ecstasies of one's interiority. Mahadevaya Namaha. Mahadevaya हर हर महादेव। Mahadevaya Namaha. Shiva Shiva Sarveshwaraya Shambho Shambho তো গাইস আদিয়োগী ঘুরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর অনেকটা কিন্তু ট্র্যাভেল হয়েছে, কিন্তু ঘুরে প্রচুর প্রচুর কিন্তু শান্তি পেয়েছি ওখানে মন্দিরে গিয়ে। আর তোমাদেরকেও দেখাতে পারলাম। তো ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, আর যারা যারা নতুন দেখছো আমার চ্যানেলের ভিডিও তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো। ঠিক আছে, তো চলো এখনকার মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।